ভালো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি জাস্ট ফাটাফাটি আছো। ফ্রিজ থেকে আমি ধনেপাতা বার করে নিয়েছি। ধনেপাতাগুলোকে একটু কুচি কুচি করব, কারণ সকালবেলা রিজুর খাবার করতে হবে আমাকে। তো রিজুর খাবার কি করব সেটা হচ্ছে একটা টেনশন। একটা জিনিস আমি দেখেছি জানো তো, যেদিন খাবার করতে বেশি সময় লাগে সেদিনকে খাওয়াতে কম সময় লাগে। খাবার করতে বেশি সময় মানে সেদিনকে একটু তড়িজুত করে নানা মানে অন্য অন্য খাবার করা হয়, তো সেদিনকে ওর খাবার খেতে খুব ইন্টারেস্ট লাগে। আর তোমাদেরকে কাজ করতে করতে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। ধনেপাতা যদি প্লাস্টিকের মধ্যে রেখে ফ্রিজে রাখো অনেক দিন তাজা থাকে জানো। এই ধনেপাতাগুলো এক সপ্তাহ আগে এনেছে, একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিল বলে এক সপ্তাহ পরও কি সুন্দর ফ্রেশ আছে। ধনেপাতা তো কাটা হয়ে গেছে, এবার আমি একটু গাজর গ্রেট করে নিচ্ছি, কারণ ছোট ছোট কুচি করলে সেটা সিদ্ধ হতে অনেক দেরি লাগে। গ্রেট করে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য একটু গ্রেট করে নেব। নখগুলোর কি অবস্থা হয়েছে দেখো, নেল পালিশ পরতে শক্ত মানে চিরকালের। মানে যবে থেকে নখ রাখা বুঝেছি তবে থেকে আমার দু হাতে নখ ছিল। যারা আমাকে চেনে তারা জানে, ডান হাতে বাঁ হাতে বড় বড় নখ ছিল, আর একবার এক একটা নেল পালিশ পরে থাকতাম। মানে দুদিনের বেশি মানে একটা নেল পালিশ আমি রাখতাম না, কালার চেঞ্জ করতাম। কিন্তু এখন রিজু হবার পর থেকে সেই তেল মাখাতে হয় নানা রকম কারণে, নখ রাখা তো বন্ধই করে দিয়েছি। মানে তারপরে দাঁত দিয়ে নখ খাওয়া শুরু করেছি। তো নখ খেতে খেতে নখগুলোর অবস্থা এত খারাপ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে তো নেল পালিশ পরতে ইচ্ছা করে, সেই জন্য ছোটো ছোটো নখগুলোতেই নেল পালিশ পরে দিই। দেখতে অদ্ভুত লাগলেও আমার মানসিক শান্তি তো হয় বলো। সবজিগুলো কাটতে কাটতে রিজুর বোতল ফোটানো হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে এবার বাকি কাজ করি। টমেটোটা কাটা বাকি আছে, বন্ধ করে এবার টমেটোটা কেটে ফেলি। একদম ছোট্ট ছোট্ট কুচি করে কাটছি যেন তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর মানে মুখেও যেন না পড়ে। কি করছি সেটা এখন মানে মনে মনেই ভেবেছি, তোমাদেরকে এজন্য এখনই বলছি না, হয়ে যাক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। যারা নখ রাখো তারা সত্যি কথা বলো তো, যারা বড় বড় খুব যত্ন করে নখ রাখো, নেল পালিশ পরো, যদি একটা নখ তার মধ্যে থেকে ভেঙে যায় কেমন কষ্টটা হয়। হ্যাঁ, যারা নখ রাখে তারাই ফিল করতে পারে। কাদের এরকম হয় কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, রিজু কিন্তু আজকে উঠে গেছে মিন্স আমি একটু দেরি করেই খাবার করছি, কারণ এটা গরম গরম হলেই ভালো একটুখানি। তো সেই জন্য আগে রেডি করে রেখে দিয়েছিলাম, আর ও ওঠার পরে গরম গরম করবো আর ওকে দিয়ে দেবো। এখানে আটা নিয়ে নিয়েছি, আমি অল্প করে নিয়েছি, কারণ রিজুর মতো একটু করব, তারপরে যদি ভালো হয় খেতে তখন আমাদের মতো একটুখানি করে নেবো। সেম জিনিসটাই করব। একটু হলুদ, একটু ভাজা মশলা, একটু নুন দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমাদের ঘরেই বানানো, বিভিন্ন রকম মশলা দিয়ে মামুনি তৈরি করেছে। কীভাবে তৈরি করেছে একদিন তোমাদেরকে বলবো। আর কুচি করা গাজর, টমেটো, ধনেপাতা সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে পাতলা করে একটুখানি এটাকে গুলে নিতে হবে, একটু পাতলা করতে হবে, তাহলে কিন্তু চিল্কাগুলো খুব সরু সরু হবে, মানে পাতলা পাতলা হবে। তুলতে একটু অসুবিধা হবে, কিন্তু পাতলা হলে বাচ্চার খেতে সুবিধা হবে। সেই জন্য খুব পাতলা করে এটাকে মেখে নিতে হবে। এই দেখো, কথা বলতে বলতে তোমাদের বলেই ফেললাম যে আজকে ছিলকা করে দেবো রিজুকে। আমাদের পুরুলিয়ার এদিকে ছিলকা বলে, কিন্তু আমাদের কলকাতায় দমদমে কিন্তু আমরা গোলা রুটি বলতাম ছোটোবেলায়। একটুখানি বাটার জাস্ট বুলিয়ে নিচ্ছি, কারণ বাচ্চার খাবার তো তেল দেবো না, রিফাইন্ড অয়েলও দেবো না, আর একটু বাটারই অল্প করে জাস্ট বুলিয়ে নিলাম। এবার একটা গোল হাতায় করে একটুখানি অল্প করে ব্যাটার দিয়ে যতটা সম্ভব পাতলা করে দিতে হবে। গ্যাসটা একদম অল্প করে রাখবে, যাতে সবজিগুলো আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হয়। একটা পিঠ হয়ে গেলে তখন আবার উল্টো পিঠটাও একইভাবে করে নেবে। এইভাবে চিল্কাগুলোকে করে নেবে, করতে বেশি সময় লাগে না, কিন্তু বাচ্চা কিন্তু খুব এনজয় করবে। সাথে যদি একটু ঘরে বানিয়ে সস দিতে পারো। আর এই দেখো, করতে করতে একটু বাইরে এসেছি, দেখছি মানিপ্ল্যান্ট গাছে একটা ছোট্ট করে শুয়োপোকা, একদম ছোট্ট, চোখে দেখা যাবে না, এখানেও একটা হাঁটছে। শুয়োপোকাগুলো গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছে। উপরে সেই তোমাদের দেখিয়েছিলাম না একটা গাছ রেখেছিলাম, সেই গাছটাকেও আজকে নিচে নামাতে হলো। সেই গাছেও দেখছি একটা শুয়োপোকা ছোট্ট, আর সব পাতাগুলোকে খেয়ে নিয়েছে। ভয়তেই নিচে নামিয়ে দিলাম। লেবু গাছটা মামুনি খুব শখ করে নামিয়েছিল, লাগিয়েছিল প্রত্যেকটা পাতায় পাতায় দেখো একটা করে শুয়োপোকার লাভা। খাও, একা একা খাও।
একটা হয়ে গেছে তো রিজুকে খেতে দিলাম, আর একটা বসালাম যদি খায় দয়া করে। তারপরে সুন্দর ওর প্লেটে সাজিয়ে নিয়ে, সসগুলো কিন্তু আমাদের ঘরেই বানানো, একটু সস দিয়েছি আর একটা পরোটা দিয়েছি। প্লেটটা দেখে তারপরে ওই যে একটা গোল প্লেটে দিয়েছিলাম ওইটা আর খাবে না, ওটাকে ছুঁড়ে দিল। এবার বলছে এই প্লেটটাতে খাবো। এই যে খেতে বসে গেছে। রিজু কেমন? ভালো। আজকে লাঞ্চে আছে গরম গরম ডিমের ঝোল আর সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ, কপি, বরবটি, আলু আরও গাজর টাজর দিয়ে। আর আছে খসলার বড়া গরম গরম। আর আমি এখন রিজুর জন্য বানাচ্ছি ভাত ভাজা। রোজ ওর ভাত তরকারি ডাল খেতে ইচ্ছাও করে না, তো সেই জন্য ভাবলাম আজকে পেঁয়াজ, ধনেপাতা, গাজর ছিল না, নাহলে গাজরও দিতাম, সব রকম সবজি দিয়ে মিক্সড ভাত ভাজা বানিয়ে দিই মাঝে মাঝে। তো আজকে যেটুকু পেলাম ওই আলু কেটে নিয়েছি, একটু ধনেপাতা কুচি, একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, আর একটা ডিম সিদ্ধ করে রেখেছিল আমাদের, যেহেতু ডিম হয়েছে তো সেই জন্য একই সাথে সিদ্ধ করেছিল, সেই ডিমটাকে গ্রেট করে দিয়ে দেবো। একদম অল্প তেল নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ এগুলোকে ভালো করে আগে ভেজে নিচ্ছি। যদি একদম শুকনো শুকনো মনে হয় তাহলে একটু একটু করে জল দিয়ে দিই আমি। এতে একটুখানি হলুদ গুঁড়ো, একটু ভাজা মশলা আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভাজতে দিয়ে দেবো। সাথে এই ডিমটাকেও গ্রেট করে দিয়ে দেবো। সব মিশিয়ে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করে দিলেই কিন্তু ভাত ভাজা রেডি। আজকে রিজু সারা দুপুর জেগে 5টার সময় ঘুমিয়ে পড়লো আর উঠলো 6:30টার সময়। তখন নিচে গিয়ে দেখছি মামুনির সব কাজ হয়ে গেছে। তরকারিটা আমি সকালেই করে রেখেছিলাম রিজু যখন ঘুমিয়েছিল, আর মামুনির রুটিও হয়ে গেছে। তখন ভাবলাম, মামুনিকে বললাম যে যাবে, রিজুকে খাইয়ে নিয়ে একটু সাহেব বাঁধে ঘুরতে যাব। এই সাহেব বাঁধটা খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলাটা, চারপাশে আলো জ্বলে, খুব সুন্দর হাওয়া দেয়, আর রিজুরও একটু হাঁটা হবে, সেই জন্য আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি একটু সাহেব বাঁধে। রিজুরও একটু হাঁটা হলো আর আমাদেরও একটু ঘোরা হলো, হাওয়া খাওয়া হলো। একটু হাঁটাহাঁটি করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। এই জন্য ঘরের এই অবস্থা, রিজু জামা কাপড়ে ভর্তি, রিজু জামা প্যান্ট, ঘরে একটা সেই দড়ি লাগিয়েছি যাতে ফ্যানের হাওয়ায় এই জামা প্যান্টগুলো শুকোতে পারি অন্তত। এখন বাজে রাত 9:30, রিজু ঘুমিয়ে পড়েছে। তো আমি একটু চুল টুল বাঁধবো, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ও আসে, তারপরে খাবার খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো, একটু ফোন টোন ঘাঁটি, তারপর ঘুমিয়ে পড়ি। তো আজকে অনেকটা টায়ার্ড লাগছে, অনেকটা হেঁটে নিয়েছি তো, সবসময় তো হাঁটা হয় না, মাঝে মাঝে হাঁটা হয়, তো একটু হাঁটলে নিজেরও টায়ার্ড লাগে। রিজু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে একটু হাঁটা হয়েছে বলে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। কালকে আবার একটা নতুন ভিডিও, একটা নতুন রেসিপি সব কিছুর সাথে চলে আসবো। ততক্ষণকার জন্য সবাইকে জানাই শুভরাত্রি, সবার রাত্রিটি শুভ হোক।